জাহানকোষা কামান বর্তমানে সংরক্ষণের অভাবে পড়ে রয়েছে। মুর্শিদকুলি খাঁর পরবর্তী নবাবের আমলেও এখানে অস্ত্রাগার ছিল। সেই অস্ত্রাগারের কোনো নিশানা আজ আর নেই, শুধু লোকমুখেই জানা যায় সেই কথা। তবে ইতিহাস বুঝি পৃথিবীর বুকে তার আপন জায়গাটি ঠিকই করে নেয়। তাই আজও সেই জায়গায় ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি কামান। নাম তার জাহানকোষা কামান। শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে ১৬৩৭ খ্রিস্টাব্দে তৈরি করা হয়। তবে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই জাহানকোষা কামান। সংরক্ষণের দাবি করেছেন পর্যটক থেকে টোটো চালক সকলেই। যদিও শীতের ছুটিতে দেখে আসুন এই কামানটিকে। দেখে পার্টিরা খুব ভীষণ খুশি হয় এবং আমাদেরকেও আনন্দের কথা জানায়। আমিও চাই ওনার সঙ্গে একমত এই সরকারের কাছে যে এই কামানটা যেন সংরক্ষণ হয় এবং এই এলাকার জন্য একটু উন্নতির দিকে হয়। এই এলাকায় খুব পিছিয়ে পড়া মানুষ আছে, যাদের স্বার্থের জন্য সরকার যেন একটু তাকায়। এটা জাহানকোষা কামান অনেকেই জানেন, অনেকে তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে যায়। এইখানে অনেকেই জানে না, এখানে অনেকেই আনতে পারে না, যেহেতু পয়সা সঠিকভাবে সবাই দিতে চায় না, যার জন্য এখানে সবাই আনতে পারে না। শোনা যায় মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। তাই ইতিহাসের সাক্ষী এই কামান, যা আজও ইতিহাস বহন করছে এই কামান। জাহানকোষা কামান এই কামানটি তৈরি করেন জনার্দন কর্মকার। কামানটি দৈর্ঘ্য ৫.৫০ মিটার, প্রস্থ ১.৭০ মিটার ও ওজন আনুমানিক ৭,৯০০ কেজি। কামানের গায়ের লেখা থেকে জানা যায় ১৬৩৭ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এটি তৈরি করা হয়। দিল্লির মসনদে তখন সম্রাট শাহজাহান, ঢাকার সুবিদার তখন ইসলাম খাঁ, ঢাকার দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন। এই কামানটি দাগার জন্য ১৭ কেজি বারুদ ব্যবহৃত হতো। কামানটি কোনো কারণে ক্রুদ্ধ হয়ে নদীপথে চলে যাওয়ার সময় একটি অশ্বত্থ গাছ এটিকে জড়িয়ে ধরেছিল। বহুকালই নাকি কামানটি সেই অবস্থায়ই ছিল। তারপর সরকার কামানটিকে এই অশ্বত্থ গাছ থেকে আলিঙ্গন মুক্ত করে এই উঁচু বেদিটির ওপর স্থাপন করে। বর্তমানে কামানটি যে গ্রামে আছে তার নামও তোপগ্রাম। যদিও নাম গ্রাম, তবে আসলে এটি গ্রাম নয়, মুর্শিদাবাদ শহরের পাশেই এটি। কাটরা মসজিদে যাবার পথেই এই গ্রামের অবস্থান। না অতটা বেশি আসে না। হ্যাঁ, সংরক্ষণ করলে আরো বেশি টুরিস্টই আসবে এখানে। আমরা তো জানি এখানে কামানটা দীর্ঘদিন ধরে এখানে এইভাবেই পড়ে আছে, মানে আগে একটা অশ্বত্থ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। এখানে একটা অশ্বত্থ গাছ নাকি ছিল, ওই ঝুড়ির সঙ্গে অশ্বত্থ গাছের যে ঝুড়ি থাকে, বট গাছের ঝুড়িগুলো নামে, এই ঝুড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এটা। কামানটি নবাবী আমলে লোহার একটি চাকার উপর স্থাপিত ছিল, যা বর্তমানে আর নেই। জাহানকোষা কামান দীর্ঘদিন এটি মাটির নিচেই পড়েছিল। কালক্রমে একটি গাছের কাণ্ডে আটকে পড়ে এটি জেগে উঠেছিল। তারপর এটিকে উঁচু বেদির ওপর স্থাপন করেছে। কামানটি তৈরিতে অষ্টধাতু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আছে সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ আছে বলে জানা যায়। মুর্শিদাবাদ হাজারদুয়ারি দর্শনে এলেও অনেকের কাছে অজানা ইতিহাসের দর্শনীয় স্থান। তবে নতুন করে সংরক্ষণ করে আবার জানুক ইতিহাস। আসুক পর্যটকরা, চাইছেন সকলেই। শীতের ছুটিতে একবার দেখে আসুন অষ্টধাতুর ব্যবহার করা এই কামানটিকে। কামান দেখলাম, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগলো। ইতিহাসের একটা পুরনো নিদর্শন, নবাবদের আমলের বানানো, এবং ধাতুটা এতই ভালো যে এখনো পর্যন্ত তাতে কোনো জং পড়েনি। দেখে একটু অবাকই লাগলো, জনার্দন কর্মকারের তৈরি। তাছাড়া এত ওজন, খুব অবাক জিনিস যে এত ওজনের একটা কামান কি করে এখানে নিয়ে আসা গেল। মানে এটা তো আর তৈরি এখানে হয়নি, দিল্লি হোক বা অনেক দূরে হোক। খুব অবাক লেগেছে, খুব ভালো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।